জয়েন্ট ভিডিওর নাম করে উপপ্রধানকে চাকরি দেওয়ার ফোন অজানা নম্বর থেকে, যাকে ঘিরে চাঞ্চল্য গাজল ব্লকে। সূত্রের খবর, অপরিচিত নম্বর থেকে ফোন করে জয়েন্ট ভিডিওর নাম করে গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় শোরগোল পড়ে যায় পঞ্চায়েত। বৃহস্পতিবার 10 এপ্রিল হোমিওপ্যাথি চিকিৎসার জনক হিসেবে পরিচিত স্যামুয়েল হানিম্যানের 270তম জন্মদিবস। রায়গঞ্জে এই দিনটিকে বিশেষভাবে পালন করল হানিম্যান জন্মোৎসব উদযাপন। এই দিনে রায়গঞ্জের উত্তর কলেজ পাড়ায় অবস্থিত রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ এবং বৃদ্ধাশ্রমে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নদী থেকে বেআইনি বালি তোলার নামে জড়িয়ে পড়ে শাসক দলের এক নেতা। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ পাওয়া মাত্র জেলা প্রশাসনের নির্দেশে তদন্তে এলেন মহকুমা শাসক। বৃহস্পতিবার মালদার ইংরেজ বাজারে যদুপুর 2 নম্বর পঞ্চায়েতের রায়পুর এলাকায় আসেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। কালিয়াগঞ্জে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট গ্রহণ সম্পন্ন হল বৃহস্পতিবার। রাধিকাপুর হাই স্কুলে কড়া পুলিশ নিরাপত্তায় ভোট গ্রহণ পর্ব চলে। কালিয়াগঞ্জে রাধিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির 12টি ডিরেক্টর পদের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 36 জন প্রার্থী। এর মধ্যে তৃণমূল লড়ছে 12টি আসনে। চাকরি বাতিল ইস্যুতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি অভিযানের বিরুদ্ধে আন্দোলনে এসইউসিআই। বৃহস্পতিবার বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর কর্মী সমর্থকেরা। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে দলীয় কর্মীদের বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ায় আন্দোলনকারীদের দাবি, যোগ্য শিক্ষকদের আন্দোলনে পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। এই ঘটনায় যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। আসন্ন নবম ইন্টারন্যাশনাল সান্তাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সান্তাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জুনিয়া মুর্মু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মু সহ অন্যান্য সদস্যরা। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। টোল ট্যাক্স নিয়ে তীব্র সমস্যায় বেসরকারি পরিবহন। বিভিন্ন জেলার পাশাপাশি একই সুর উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস মালিক সংগঠনের গলায়। একদিকে ক্রমান্বয়ে টোলের সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এই দুইয়ের কোপে উত্তর দিনাজপুরে ক্ষতির মুখে বাস মালিকেরা। ধীরে ধীরে কমতে শুরু করেছে গাড়ির সংখ্যা। এমনটা চলতে থাকলে একটা সময় হয়তো বেসরকারি বাস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। 21 বিধানসভা নির্বাচনে দুষ্কৃতীদের গুলিতে খুন হন শীতলকুচি ব্লকের পাঠানটুলি গ্রামের আনন্দ বর্মন। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকার সময় আচমকা তার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। আজ তার মৃত্যুবার্ষিকীতে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হল। সুবিধা পোর্টালে স্লট বুকিং করে কালোবাজারের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্য কেন্দ্র চ্যাংরাবান্ধা এলাকায়। বিষয়টি নজরে আসতেই চ্যাংরাবান্ধার 3 জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, যা হচ্ছে সেটা বেআইনি। ইতিমধ্যে এই বিষয়ে নজরদারি শুরু করা হয়েছে। এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংরেজ বাজারে নিবেদিতা পার্ক এলাকায়। জানা গিয়েছে, কলেজ ছাত্রীর নাম দিয়া মণ্ডল। মালদা গৌড় কলেজের প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্রী ছিল সে। এই ঘটনায় মালদার ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের। উত্তরবঙ্গ এক্সপ্রেসের এসি কোচে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর নাগাদ বামনহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনের এসি 3 টায়ারের B1 কোচে। বাড়িতে টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম জমিরুদ্দিন মিয়া, তার বয়স আনুমানিক 55 বছর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার তুফানগঞ্জ চিলাখানা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জায়গির চিলাখানা বসপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, দেহটি কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহটি তুলে দেওয়া হবে। চাকরি ফেরতের আর্জি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে ইংরেজ বাজারের বিজেপি বিধায়কের শরণাপন্ন হলেন মালদার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। বৃহস্পতিবার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। সেখানে নিজেদের সমস্যা এবং দাবি দেওয়ার কথা তুলে ধরেন বিধায়কের কাছে। নিজেদের সমস্যার কথা তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের কেউ কেউ, যা দেখে তাদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিলেন বিধায়ক শ্রীরূপা দেবী। এক তৃণমূল নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মালদার কালিয়াচকের মোজমপুরে। অগ্নিকাণ্ডের নেপথ্যে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে চৈত্রের শেষ বেলায় এলো হালকা বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ছিল ভার। দিনভর আকাশ মেঘলা ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সকালে কালবৈশাখীর আগমন হলেও বেলা বাড়ার সাথে সাথে ঝড়ের দাপট কমে যায় এবং শুরু হয় বৃষ্টি।
চাকরি বাতিল ইস্যুতে বিক্ষোভ পরিস্থিতি রাজ্য জুড়ে। একদিকে প্রতিদিনই বিক্ষোভ মিছিল করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, আর অন্যদিকে এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গাজলেও মঞ্চ বেঁধে দলীয় বিধায়ক চিন্ময় দেব বর্মনের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন নেতাকর্মীরা। গলায় স্লোগান লেখা সমন্বিত প্ল্যাকার্ড ঝুলিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা। বুধবার কসবায় ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের উপরে পুলিশি আক্রমণের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদে পথে নামল বিজেপি। এদিন বিজেপির পক্ষ থেকে হেমদাবাদের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। দিনে দুপুরে টোটো চুরি ঘটনা গাজলের সাপ্তাহিক হাটে। জানা গিয়েছে টোটো মালিকের নাম আশু রায়। তার বাড়ি গাজলের মাজরা অঞ্চলের খন্তা এলাকায়। টোটো চালিয়ে তিনি সংসার চালাতেন। এখন কিভাবে সংসার চলবে তা ভেবেই কান্নায় ভেঙে পড়েছেন তিনি। নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আদালতের রায় 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর এই সাজা ঘোষণা করেন। অনলাইনের মাধ্যমে টাকা দিতে না চাওয়ায় দোকানে লুটপাটের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজলের দেওতলা পুরাতন হাট এলাকায়। স্থানীয় বাসিন্দা টনিক সাহা জানিয়েছেন, তার প্রতিবেশী এক অনলাইনে টাকা না পেয়ে দোকানে লুটপাট চালায়। বারবার ব্যাংকে যাওয়ার কথা বললেও তিনি শোনেননি। এই ঘটনায় গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিয়োগ বাতিল হয়ে যাওয়ায় অথৈ জলে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, ফলে অধিকার আদায়ে বিক্ষোভ মিছিলে নেমেছেন তারা। এই পরিস্থিতিতে রাজ্যের বিরুদ্ধেও আন্দোলনে সামিল হয়েছে বিজেপি। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুরেও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলীয় নেতাকর্মীরা। কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর প্রতিবাদ সভা করা হয়। সুপ্রিম কোর্টের রায় বাতিল হয়েছে 2016 সালের এসএসসির প্যানেল। চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের। এরই প্রতিবাদে মাথাভাঙায় শহরে বৃহস্পতিবার কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়। এই ঘটনায় বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রের বিরুদ্ধে এদিন এই ধিক্কার মিছিলটি করা হয়। অজানা জন্তুর পায়ের ছাপে আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মাথাভাঙা 2 নম্বর ব্লকের পূর্ব চকিয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং মাথাভাঙা বন দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত কোনো প্রাণীর দেখা মেলেনি। কর্মীরা এলাকায় এসে নজরদারি করছে। প্রায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় উত্তাল রাজ্য। যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত। এই পরিস্থিতিতে বালুরঘাটেও বিক্ষোভে সামিল হলো বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বৃহস্পতিবার বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করে যোগ্যদের চাকরিতে ফেরানোর দাবি জানানো হয়। পাশাপাশি পুলিশের ভূমিকার কড়া সমালোচনাও করেন সংগঠন নেতৃত্ব। যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বালুরঘাটে বিক্ষোভ মিছিল করল এবিটিএ এবং এবিপিটিএ। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শুরু হয়। গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট থানার সামনে বিক্ষোভ দেখায় বাম শিক্ষক সংগঠনের সদস্যরা। চাকরিতে দ্রুত ফেরানোর দাবির পাশাপাশি আন্দোলনরত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদেও সরব হন দুই সংগঠন নেতৃত্ব। কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে জয়ী হল রাজ্যের শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন। তাতে 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। ফলে ঘোষণা হতেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের নেতাকর্মীরা। একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে উচ্ছ্বাসে সামিল হলেন তারা। ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী দিনের কর্মসূচি নিয়ে বর্ধিত সভার আয়োজন করা হলো ইটাহারে। বৃহস্পতিবার বিকেলে ইটাহার পথসাথী সভা হলে বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এদিন হাজির ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক দাস, ব্লক সভানেত্রী পূজা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সহ সভাপতি মজিবুর রহমান, পলাশ রায় সহ অন্যান্য নেতৃত্ব। বুধবার কসবায় ডিআই অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনরত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের ওপর পুলিশি আক্রমণের অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সংস্থানে উপস্থিত হন শহরের শিক্ষক সমাজ। বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এদিন থানার সামনে এসে প্রতিবাদ জানান। এরপর তারা থানার ভেতরে ঢুকে আইসির সাথে দেখা করেন। রাজ্য সরকারের ব্যর্থতার কারণে আজ যোগ্য সরকারি শিক্ষকরা চাকরিহারা, এমনই অভিযোগ তুলে রায়গঞ্জে পথে নামলো 12 জুলাই কমিটির কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ শহরের বকুলতলা মোড়ে পথসভার আয়োজন করা হয় এই সংগঠনের পক্ষ থেকে, যেখানে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সমর্থনে বক্তব্য রাখেন কমিটির প্রতিনিধিরা।